200 কোটি নামাজ পড়ে কিন্তু একসাথে হাঁটে না কেউ। আবাবিল কি শুধুই গল্প আজ, নাকি ঈমান হয়েছে ক্ষয়? আকাশের দিকে চেয়ে আছি, আবাবিল কি আসবে ফিরে, নাকি আমরাই হব আবাবিল? জাগবে মুসলিম, এক হবে ফিরে। গাজা ইসরায়েলি আগ্রাসন দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। নিষ্পাপ শিশুদের জীবন নিভে যাচ্ছে বোমার আঘাতে, অথচ বিশ্ব মুসলিম উম্মাহ কেবল দূর থেকে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারছে না। প্রতিটি মোনাজাতে হয়তো ফিলিস্তিনের আকাশে আবারও আবাবিলের আগমনের জন্য প্রার্থনা করে মুসলমানরা। যে আবাবিল একদিন কাবাকে আব্রাহার হাত থেকে রক্ষা করেছিল, সে আবাবিল কি আবার ফিরে আসবে? তার চেয়েও বড় প্রশ্ন হলো, বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনের পাশে দাঁড়াচ্ছে না কেন? যেখানে পশ্চিমা বিশ্বের সমর্থনে ইসরায়েল ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে দিচ্ছে, সেখানে মুসলিম দেশগুলো কেন ঐক্যবদ্ধ হয়ে তাদের পাশে দাঁড়াতে পারছে না? চলুন এর কিছু কারণ খুঁজে বের করা যাক। জীবনের সব আয়োজন এখানে একসাথে। মুসলিম দেশগুলোর ঐক্যবদ্ধ হতে সবচেয়ে বড় বাধা ভূরাজনৈতিক স্বার্থ এবং বিভাজন। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, তুরস্ক ও পাকিস্তান সব দেশের নিজস্ব ভূরাজনৈতিক স্বার্থ রয়েছে। অনেক দেশ ইতোমধ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। তাদের মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো, বাহরাইন ও আরব আমিরাত। আবার মুসলিম বিশ্বে শিয়া সুন্নি বিভাজন রয়েছে, যা ঐক্য গঠনের সবচেয়ে বড় বাধা। ইরান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের বিরোধ এর অন্যতম প্রধান উদাহরণ। মুসলিম বিশ্বের মধ্যে কিছু দেশ সামরিকভাবে শক্তিশালী হলেও সম্মিলিতভাবে যুদ্ধ পরিচালনা করা বেশ কঠিন, কারণ ইসরায়েলের সেনাবাহিনী বিশ্বের অন্যতম উন্নত বাহিনী। রয়েছে আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো সিস্টেমের মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধারণা করা হয় ইসরায়েলের হাতে 80 থেকে 400টি পরমাণু ওয়ারহেড রয়েছে। যদি মুসলিম বিশ্ব সম্মিলিত হামলা চালায়, তবে ইসরায়েল পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে, যা মধ্যপ্রাচ্যের জন্য বিপর্যয়কর হবে। অপরদিকে মুসলিম দেশগুলোর মধ্যে একমাত্র পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে, কিন্তু সেটি ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করা হবে কিনা তা নিশ্চিত নয়, কারণ দেশটি প্রতিবেশী ভারতকে চাপে রাখতেই ব্যস্ত। আবার ইরানের পারমাণবিক অস্ত্র আছে বলে ধারণা করা হলেও সেটিও নিশ্চিত নয়। যুদ্ধে জড়ালে ইসরায়েল সরাসরি পশ্চিমা বিশ্বের সমর্থন পাবে, কারণ ইসরায়েলের পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। যুদ্ধ হলে যুক্তরাষ্ট্র শুধু অস্ত্র নয়, সরাসরি সামরিক সহায়তাও দিতে পারে। সেই সঙ্গে মুসলিম দেশগুলোর বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও সামরিক প্রতিরোধ গড়ে তোলার সম্ভাবনাও প্রবল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনেকের অর্থনীতি পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ অনেক দেশ ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করেছে। সরাসরি যুদ্ধে জড়ালে এসব দেশের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মূলত এসব কারণেই মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ হয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারছে না। কিন্তু মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়া ছাড়া দখলদার ইহুদিদের হাত থেকে মুক্ত হওয়ার সম্ভাবনা নেই ফিলিস্তিনিদের। যদি একদিন মুসলিম উম্মাহ সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হয়, তবেই ফিলিস্তিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে আর ইসরায়েলের নিষ্ঠুরতার সমাপ্তি ঘটবে। ইতিহাস সাক্ষী, যখন মুসলিমরা এক হয়েছিল তখন কেউ তাদের পরাভূত করতে পারেনি, যেমনটা ঘটেছিল খুলাফায়ে রাশিদিনের যুগে, উমাইয়া ও আব্বাসীয় খিলাফতের যুগে এবং উসমানীয় সাম্রাজ্যের যুগে। আরিফ হাসান, এটিএন নিউজ।